অসামরিক কোনো মার্কা আছে? জোরে বলো, আরো জোরে। মার্কা 12 তারিখের অসামরিক কোনো মার্কা আছে? সকাল সকাল ফুল মেরো 12 তারিখের মার্কা। একটি মাস যাবৎ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। এদেশ হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন পূরণ হবে। তাই আমি বলবো, আগামী 3টা দিন আপনারা একটু কষ্ট করুন। ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে ইনশাল্লাহ ঢাকা 19 সাভার আশুলিয়ায় ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন জিতবে। তাই সবাইকে 12 তারিখে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে, ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয়ের আহ্বান জানিয়ে আজকের মতো এই ভোটের র্যালি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন। তারিখে ভোট কেন্দ্রে যেতে হবে, বিরতিহীন ভাবে 4:30 পর্যন্ত চলবে এবং অন্য ঘরে যাতে না পড়ে ওইটা উপরে পড়তে হবে। আশেপাশে পড়লেও চলবে, কিন্তু ঘরের বাইরে যাওয়া যাবে না। লম্বালম্বি ভাবে অনেক নতুন ভোটার আছেন, অনেকে 3, 4 বা 10-15 বছরে ভোট দেন নাই, ভুলে গেছেন অনেক কিছু। নাম প্রতীক এটা জেনে দেবেন। অনেকে প্রতীক নাম আপনারা সবাই আউট করে জানেন না, সেই জন্য এই কাগজ কাউকে দিতে পারছি না, এবং কেউ ফেসবুকে এটা যদি হাতেও থাকে কেউ দিবেন না। আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য হতে পারি, তাহলে আমি 17 বছর শুনতাম যে এই গ্রামে 2-100 অস্ত্র আছে। আমরা তো অনেক আসছে না, অস্ত্র সব ঢাকা গেছে, অস্ত্র আমরা আসছে। তার ইলেকশন আগে তো ভোট চাইতে হবে, আবার দায়িত্ব আমার। আমরা এমপি ক্ষমতা খারাপ করে ব্যবহার করছি, এটা কি করবো? এটা আমি নিলাম। আর কেউ করবো যে আপনি গাছ থাই লাগাবেন, থাইয়ের দায়িত্বটা আমার দেন। আরেকজন করবো বারান্দার গিল, এই দায়িত্ব। মালিক দেখবো যে আমার টাকা তো সব এখানে দেবো, আমার বাড়ি আর না করবো। আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছে তাকে দেবো, আমার ভোট আমি দেবো যোগ্য প্রার্থী থেকে দেবো। এইটা যদি আমার নির্বাচনে আমার মনোবল, আমার সাহস, আমার ইচ্ছা, আমার দায়িত্ব হয়, তাহলে একজন বাড়ি বাড়ি তার ইচ্ছা মতো বানাইতে পারবো না কেন? তাহলে আবার কেন আপনারা দেবেন? আপনার দোকানপাট থেকে চাঁদা নিবেন, চাঁদা না দিলে থাকতে পারবে না, রাতের বেলা পিস্তল ঠাকাবে, এগুলা কিন্তু 13 তারিখের পরে হবে না। আপনি মনে করি না, এলাকাবাসী চায় না, এইটা হবে না। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের একটা বিশ্বাস আছে যে ডাক্তার সালাউদ্দিনের পক্ষে। আপনি একটা কিশোরগঞ্জ সাথে রাখবেন, তখন কেউ কিছু করবো না, পুলিশও ধরবো না। এখানে এলাকায় আমরা দেখতে চাই না। এবং তারা যদি এটা অব্যাহত রাখে, জনগণকে সাথে নিয়ে এমন অবস্থা তৈরি করা হবে, দেখবেন যে তারা এলাকা থেকে পলাই গেছে, এলাকা থাকার মতো পরিবেশ হবে না। আমরা 5 জনের জন্য, 10 জনের জন্য 5000 লোকে খুঁজ। আপনারা বলেছেন আপনি জন্ম নিবন্ধন করি ভোটার আইডি থাকে, আপনারা যদি বাংলাদেশের নাগরিক হন কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু যে ভোটার আইডি নাই, ন্যাশনাল আইডি নাই, তার কথা কিন্তু আমি বলতে পারবো না, কারণ তাকে প্রশ্ন উঠবে যে আপনি কি এই দেশের নাগরিক কিনা। কিন্তু আপনার ন্যাশনাল আইডি আছে, আপনার এইসব টাকা পয়সা কোথাও দিতে হবে না, আমি আপনাদের বলে দিলাম। এবং আপনাদের সার্টিফিকেট